আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের নওয়াব আইটি একাডেমির ডিজিটাল মার্কেটিং এর প্রথম ক্লাসে। আজকের ক্লাসে আমি থাকছি ইনস্ট্রাক্টর হিসাবে নওয়াব রায়হান, অ্যাজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড বিজনেস ডেভেলপার, এবং বিগত 2018 সাল থেকে এই সেক্টরে আমি কাজ করতেছি। তো আজকে আমাদের ক্লাসের মৌলিক যে বিষয় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পুরোপুরি টপিকটা আপনাদেরকে বোঝানো। গত ক্লাসে আমাদের ক্লাসে আবু উবাইদা ভাই উপস্থিত ছিল। আবু উবাইদা ভাইয়ের থেকে আমরা যেহেতু সঙ্গীত শুনছিলাম বা ওনাকে সময় দিতে হয়েছে, যার জন্য ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি আপনাদেরকে বলতে পারি নাই। স্বাভাবিক কিছু কথাবার্তা বলার মাধ্যমে আমাদের ক্লাসটা আমরা সেদিন শুরু করেছিলাম। বাট ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আজকে আমরা বিস্তারিত বিষয়ে জানবো এবং ডিজিটাল মার্কেটিং করে আমি ইনকাম করতে পারবো কিনা, ডিজিটাল মার্কেটিং করে মানুষ কি পরিমাণ ইনকাম করতেছে, অ্যান্ড ডিজিটাল মার্কেটিং করে কি পরিমাণ ইনকাম করা যায় বা এটাকে আদৌ ডিজিটাল মার্কেটিং করে সাকসেস হওয়া যায় কিনা, এই বিষয়গুলো আজকে হচ্ছে আমরা লাইভে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, এর আগে আমি আপনাদের সাথে একটু কথা বলি যে ফ্রিল্যান্সিং মূলত জিনিসটা কি। ফ্রিল্যান্সিং হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এরই ফ্রিল্যান্সিং হচ্ছে অনলাইনে স্বাধীনভাবে কাজ করার একটা মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং আমরা অনেকেই বলি যে আমি ফ্রিল্যান্সিং শিখবো বা আমি ফ্রিল্যান্সিং করব। হ্যাঁ, ফ্রিল্যান্সিং আসলে একটা শেখা বা ফ্রিল্যান্সিং এটা নির্দিষ্ট কোনো কাজ না। আমরা যদিও এটা মনে করে থাকি যে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা কাজ, বাট ফ্রিল্যান্সিং এটা কোনো কাজ না। এখানে আমাদের স্টুডেন্ট যারা আছেন, অর্থাৎ যারা আমাদের কোর্সে এডমিশন নিছেন, আপনারা হচ্ছে আমার কথাগুলো একটু নোট করে রাখবেন। আর যারা হচ্ছে পরবর্তীতে এডমিশন নিতে চাচ্ছেন বা এডমিশন নেওয়ার ইচ্ছা আছে, আপনারা চাইলে আমার এই কথাগুলো নোট করতে পারেন। এটা আমাদের পরবর্তীতে ক্লাসগুলোতে কাজে লাগবে। ফ্রিল্যান্সিং এটা নির্দিষ্ট কোনো কাজ না, এটা হচ্ছে একটা মাধ্যম। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনার বুঝতে সহজ হবে। আচ্ছা, আমি একটু আপনাদের সাথে, যেহেতু এখানে স্টুডেন্ট কম, হ্যাঁ আজকের ক্লাসে তো আর খুব বেশি স্টুডেন্ট না, যেহেতু স্টুডেন্ট কম, আমি হচ্ছে আপনাদের মাইক্রোফোন অন করার যে অপশনটা এটা এনাবল করে দিতেছি। আপনাদের সাথে কথা বলে ক্লাসটা করাইলে আমি আশা করি সবারই ভালো লাগবে, তাই না? ওকে, আমি আপনাদের মাইক্রোফোনটা এনাবল করে দিছি, বাট আমি যখন আপনাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করব আপনারা ওই টাইমে উত্তর দিবেন, বাকি এছাড়া মাইক্রোফোনকে অন করে রাখেন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফ্রিল্যান্সিং এটা নির্দিষ্ট কোনো কাজ না, এটা হচ্ছে একটা মাধ্যম। যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, সেটা হলো যে ধরে নেন আমার কাছে একটা ফোন আছে। এই জন্যই মূলত মাইক্রোফোনগুলো এনাবল করে দেই না। এই যে এখান থেকে কি আওয়াজ করতেছেন, আওয়াজ করেন না। আমি যখন জিজ্ঞাসা করব ওই টাইমে আপনারা উত্তর দিয়েন, এর বাইরে মাইক্রোফোন অন করে শুধু শুধু তো কাউকে বিরক্ত করার মানে হয় না, তাই না? অনেকে আবার নতুন বুঝেন না, হয়তো ক্লিক টিক করে এরকম করেন না। ওকে, তাহলে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সহজ হবে। ধরেন আমার একটা ফোন আছে, আমার একটা মোবাইল আছে, যে মোবাইলটা আমি নিজে ব্যবহার করতেছি। এখন আমার এই ফোনটার ব্যবহার করতে ইচ্ছা হচ্ছে না, বা আমি এই ফোনটার ব্যবহার করতেছি না, বা ব্যবহার করার প্রয়োজন নাই, আমি আপনার কাছে বিক্রি করে দিলাম। এখন এই যে আমি আপনার কাছে এই ফোনটা বিক্রি করে দিলাম, এটা কি ব্যবসা হবে? এটা কখনোই ব্যবসা হবে না। কিন্তু আমি আপনার কাছে কি করছি, এই ফোনটা বিক্রি করে দিছি। আমি আবারও বলতেছি, ধরেন আমার হাতে একটা ফোন আছে, আমার এই ফোনটা আমি আর ইউজ করব না। এখন এই ফোনটা আমি আপনার কাছে বিক্রি করে দিলাম। এখন এই যে আমি আপনার কাছে বিক্রি করছি, এটা কি ফ্রিল্যান্সিং হচ্ছে? সরি, এটা কি বিজনেস হচ্ছে? এটা কি ব্যবসা হচ্ছে? না, এটা ব্যবসা হচ্ছে না। এখন সেম ওয়ে, একইভাবে একজন দোকানদার একটা ফোন আপনার কাছে বিক্রি করতেছে, তাহলে ওইটা কি ব্যবসা হচ্ছে? অবশ্যই এটা ব্যবসা হচ্ছে। এখন আমি আপনার কাছে বিক্রি করলাম, এই বিক্রি করাটা ব্যবসা হলো না। একজন দোকানদার আপনার কাছে বিক্রি করলো, ওই বিক্রি করাটা ব্যবসা হলো। এখন আমি যে আপনার কাছে বিক্রি করলাম, এখানে তো আমাদের একটা কাজ কমপ্লিট হয়েছে, যে কাজটা হচ্ছে বিক্রি করা। দোকানদারও একটা কাজ করলো, যে কাজটা হচ্ছে বিক্রি করা, কিন্তু তার বিক্রি করাটা ব্যবসা হলো, আমার বিক্রি করাটা ব্যবসা হলো না, স্বাভাবিক বিক্রি হলো, তাই না? এখন ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা জিনিস, তাহলে এই যে বিক্রি করার
নাম বিজনেস না, বিক্রি করার নাম ব্যবসা না। ব্যবসা হচ্ছে একটা মাধ্যম, ব্যবসায়িক মাধ্যমে মানুষ পণ্য ক্রয় বিক্রয় করে। ঠিক আছে ভাই? শুধু শুধু আওয়াজ করতেছেন কেন রাসেল মিয়া? তাহলে ব্যবসা করা এটা হচ্ছে কি একটা মাধ্যম। ব্যবসা করা এটা নির্দিষ্ট কোনো কাজ না, বা এটা নির্দিষ্ট কোনো পণ্য না। বিক্রি করা এটা একটা কাজ, কিন্তু বিক্রি করলেই ব্যবসা হলো না। আমার একটা ফোন আমি আপনার কাছে বিক্রি করে দিলাম, এটা ব্যবসা হবে না। কিন্তু দোকানদার একটা ফোন আপনার কাছে যখন বিক্রি করবে ওইটা ব্যবসা হবে। তাহলে ব্যবসা করা বিক্রি করার নামই ব্যবসা না, ব্যবসা হচ্ছে একটা মাধ্যম। সে যখন ব্যবসায়িক মাধ্যমে বিক্রি করে তখন ওটাকে কি বলা হয়? ব্যবসা বলা হয়। স্বাভাবিকভাবে বিক্রি করলে এটাকে কি বলা হয় না? ব্যবসা বলা হয় না। আচ্ছা, একটু আপনারা আমাকে আবার মেসেজ দেন যে আমি যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছি এটাকে আপনারা বুঝতে পারতেছেন? জি জি। ওকে, তাহলে দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি, গ্রাফিক ডিজাইন করতে পারি, ভিডিও এডিটিং করতে পারি, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করতে পারি, অ্যাপস ডেভেলপমেন্ট করতে পারি, এসইও করতে পারি। এরকম অনেক কাজ আছে যে কাজগুলো আমরা করতে পারি। এখন এই কাজগুলো জানার নামেই কিন্তু ফ্রিল্যান্সিং না। এখন আমরা জানি গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করা যায়। এখন দেখেন আপনি যেই জেলা শহরে আছেন ওই জেলা শহরে অনেক প্রেসের দোকান আছে, ওই দোকানে গিয়ে দেখবেন অনেক গ্রাফিক ডিজাইনার যারা ওই আপনার পোস্টার ডিজাইন করে দিতেছে, ব্যানার ডিজাইন করে দিতেছে। তাহলে সে গ্রাফিক ডিজাইনের সার্ভিস দিচ্ছে, সে কিনা সে কিন্তু ফ্রিল্যান্সার না। সেম আরেকজন আমার মতো ঘরে বসে গ্রাফিক ডিজাইনের সার্ভিস দিচ্ছে অনলাইনের মাধ্যমে ক্লায়েন্টকে, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তার মানে গ্রাফিক ডিজাইনের সার্ভিস দেওয়া, ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেওয়া, ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস দেওয়া, এগুলোর নাম ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মাধ্যম। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করা যায়, ভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্সিং করা যায়, ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করা যায়। তার মানে ফ্রিল্যান্সিং এটা নির্দিষ্ট কোনো কাজ না। ফ্রিল্যান্সিং হচ্ছে উপার্জনের একটা পারপাস, একটা মাধ্যম। এরকম অনেক মাধ্যম আছে। কেউ গ্রাফিক ডিজাইন শিখে প্রেসে গিয়ে চাকরি করে ইনকাম করতেছে, কেউ গ্রাফিক ডিজাইন শিখে কোনো কোম্পানিতে গিয়ে চাকরি করে ইনকাম করতেছে, কেউ গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং শিখে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে ইনকাম করতেছে, কেউ ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? জি, বোঝা যায়। ফ্রিল্যান্সিং এটা নির্দিষ্ট কোনো কাজ না। ফ্রিল্যান্সিং করা যায় এমন অনেকগুলো স্কিল আছে, যেই স্কিলগুলো শেখার মাধ্যমে, অর্থাৎ অনেকগুলো কাজ আছে যেই কাজগুলো জানার মাধ্যমে, যেই কাজগুলো শেখার মাধ্যমে আমি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবো। যেমন আমি ডিজিটাল মার্কেটিং শিখবো। এখন ডিজিটাল মার্কেটিং মানে ওই যে আমি একটা বুস্টিং করতে পারলাম, একটা অ্যাড রান করতে পারলাম, এটার নাম ডিজিটাল মার্কেটিং না। ডিজিটাল মার্কেটিং এটা অনেক বড় একটা ফ্যাশন, এটা অনেক বড় একটা সিস্টেম। এই পুরো সিস্টেমটা যখন আমি আয়ত্ত করতে পারবো ওই টাইমে আমাকে নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয় দিতে পারবো। এখন ধরেন আমি ডিজিটাল মার্কেটিং শিখলাম, শেখার পর আমি যদি চাই এই ডিজিটাল মার্কেটিং যে স্কিল, ওই স্কিলটার মাধ্যমে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো। আমি গ্রাফিক ডিজাইন শিখলাম, ভিডিও এডিটিং শিখলাম, এখন আমি যদি চাই এই ভিডিও এডিটিং শিখে আমি যে কাজটা পারি এই কাজটা করে দেওয়ার মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারবো। আমি গ্রাফিক ডিজাইন পারি, গ্রাফিক ডিজাইন করে দেওয়ার মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারবো। আমি ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো পারি, ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করে দেওয়ার মাধ্যমে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? এখন ফ্রিল্যান্সিং এটা নির্দিষ্ট কোনো কাজ না। এখানে আমার অনেকগুলো স্কিল থাকতে হবে, বা আমার স্কিল থাকতে হবে, ওই স্কিলটাকে আমি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সার্ভিস হিসেবে দিতে পারবো, বাস এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন ফ্রিল্যান্সিং যদি আমি করতে চাই, এখন ধরে নেন বিক্রি করার নামই বিজনেস না, ব্যবসায়িক মাধ্যমে বিক্রি করতে হবে। কিন্তু ব্যবসার কাজটা কি? ব্যবসার কাজই তো হচ্ছে বিক্রি করা, কিন্তু বিক্রি করার নামেই ব্যবসা না। ব্যবসার কাজ বিক্রি করা, বাট বিক্রি করার নামেই কিনা ব্যবসা না। এখন আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, এর মানে এটা না যে আমি ফ্রিল্যান্সার হয়ে গেছি। ডিজিটাল মার্কেটিং শেখার পর আমি যদি এই ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা ফ্রিল্যান্সিং পারপাসে দেই তখন হবে এটা ফ্রিল্যান্সিং। এই ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা আমি যদি কোনো কোম্পানিতে চাকরি করে দিই তখন এটা ফ্রিল্যান্সিং হবে না, তখন এটা অন্য কিছু হবে। আমি গ্রাফিক ডিজাইন পারি, এই গ্রাফিক ডিজাইনটা যদি আমি কোনো প্রেসের মধ্যে যেগুলোতে পোস্টার ব্যানার টানার ছাপানো হয় ওই কোম্পানিতে যদি আমি দেই তখন এটা কি স্বাভাবিক এমপ্লয়ার হিসাবে আমি সার্ভিসটা দিলাম। বাট
এই সার্ভিসটা যখন আমি ফ্রিল্যান্সিং পারপাসে দিব তখন আমি ফ্রিল্যান্সার। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? একটু মেসেজে বলেন আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন? যদি আপনারা না বুঝেন তাহলে তো আমার ক্লাস সামনের দিকে আমি আগাইতে পারবো না। আপনারা বুঝলে না আমি আপনার সামনের দিকে আগাইতে পারবো। হ্যাঁ বুঝতে, জি বোঝা যাচ্ছে। রেসপন্স করবেন, এই জন্যই আমি মাইক্রোফোনটা অন করে দিয়েছি যাতে আপনারা আমার সাথে রেসপন্স করতে পারেন। ওকে, তাহলে ফ্রিল্যান্সিং করা যায় এরকম অনেকগুলো স্কিল আছে যে স্কিলগুলো শেখার মাধ্যমে আমি ফ্রিল্যান্সিং করতে পারি। এখন ফ্রিল্যান্সিং করার একটা সাধারণ একটা উদাহরণ দিই। উদাহরণটা কেমন? ধরে নেন আমি যেহেতু আপনারা গ্রাফিক ডিজাইন এটা একটা কাজ হইতেছে, ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো তো কিভাবে হইতেছে এটা আর স্বাভাবিকভাবে চোখে দেখা যায় না। এখন গ্রাফিক ডিজাইনে তো একটা পোস্টার বানাই, তাহলে ওটা দেখা যায় যে এই যে একটা পোস্টার হয়েছে মানে একটা কাজ হয়েছে, এই জন্য আমি গ্রাফিক ডিজাইনটা বলতেছি। ধরে নেন আমি গ্রাফিক ডিজাইনার, আমি একটা পোস্টার ডিজাইন করলাম। এখন আপনার কোম্পানির একটা পোস্টার লাগবে। ধরে নেন আপনার কোম্পানি হচ্ছে কি মোবাইল ফোনের একটা দোকান, আপনি চাচ্ছেন অনলাইনে মোবাইল ফোন বিক্রি করবেন। এখন আপনার একটা পোস্টারের দরকার, যে মোবাইল ফোন বিক্রি হচ্ছে এরকম এই টাইপের একটা পোস্টারের দরকার। এখন আপনি আমার সাথে যোগাযোগ করলেন অনলাইনের মাধ্যমে, বা আমি আপনাকে খুঁজে বের করলাম যে ভাই আপনার পোস্টারের দরকার, ঠিক আছে আমাকে দেন, আমি আপনার পোস্টারটা তৈরি করে দিব। দেন আমি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী পোস্টার তৈরি করে আপনাকে দিলাম, আপনার আমার কাজটা দেখে ভালো লাগছে, দেন আপনি আমাকে পেমেন্ট করলেন। দ্যাটস, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমি মানে স্বাভাবিকভাবে এটা আপনাদেরকে বুঝাইলাম যে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং, ঠিক আছে? এখন এই বিষয়ে আমরা সামনের দিকে আগাবো। তাহলে ফ্রিল্যান্সিং করা যায় এবং অনেকগুলো স্কিল আছে যে স্কিলগুলো শেখার মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। এর মধ্যে সবচেয়ে সহজ যে বিষয় বা সবচেয়ে ইফেক্টিভ যে বিষয় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং আমরা কেন শিখবো, ঠিক আছে? এটা আমরা বিগত ক্লাসে অনেক বিষয় এগুলো আমরা আলোচনা করছি বা আপনারা জানেন, এগুলো আসলে পুরাতন বিষয়, এগুলো আজকে কথা বলবো না। আমরা আজকে কথা বলবো ডিজিটাল মার্কেটিং আমরা কি কি শেখাবো আপনাদের, এবং এই কাজগুলো শিখে আপনি কি পরিমাণ ইনকাম করতে পারবেন এবং মানুষ কি পরিমাণ ইনকাম করতেছে, এগুলো আজকে আমরা লাইভে দেখবো। ওকে, তারপরেও ডিজিটাল মার্কেটিংটা কেন সহজ? কারণ ডিজিটাল মার্কেটিংটা সহজ এই কারণে এটা টোটালি সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে হচ্ছে আমাদেরকে এই কাজগুলো করতে হয় যেগুলোতে আমরা ইউজড, ঠিক আছে? তার জন্য আমাদের কাছে এই কাজগুলো সহজ মনে হয়। এবং ডিজিটাল মার্কেটিং করার জন্য বা ডিজিটাল মার্কেটিং করার মতো আরো কিছু রিজন আছে, যে রিজনগুলো হচ্ছে ডিজিটাল মানুষ প্রতিনিয়ত আপডেট হচ্ছে, মানুষ প্রতিনিয়ত অনলাইনের দিকে ধাবিত হচ্ছে। আমি যদি আজকে আপনাদেরকে প্রশ্ন করি যে আপনি আজকে সারাদিনে গত রাত 12টা থেকে গত রাত 10টা 30 থেকে এখন বাজতেছে 10টা 31, তাহলে গত রাত 10টা 30 থেকে আজকে রাত 10টা 30 পর্যন্ত আপনি সবচেয়ে বেশি কোন জায়গায় সময় দিয়েছেন? অবভিয়াসলি মানে প্রয়োজনের বাইরে আপনি সবচেয়ে বেশি কোন জায়গায় সময় দিয়েছেন? অবভিয়াসলি সেটা হবে কি অনলাইন, বা সেটা হবে ফোনের মাধ্যমে আমরা সবচেয়ে বেশি সময় দিছি। এখন সেটা কিভাবে দিছি? আমি হয়তো কোথাও যাইতেছি, ওই যাওয়ার টাইমে ফোনের মধ্যে আমি রিলস দেখতেছি বা ফোনে ভিডিও দেখতেছি, আমি শুয়ে আছি, শুয়ে ফোন ইউজ করতেছি বা ফোন চাপতেছি, যে কোনোভাবেই আমরা ফোনের মধ্যে সময় বেশি দিচ্ছি। মানুষ প্রতিনিয়ত অনলাইনের দিকে ঝুঁকতেছে, অনলাইনের দিকে আপডেট হচ্ছে। আর এই মানুষের ঝুঁকার বিষয়টাকে কাজে লাগিয়ে উদ্যোক্তারা তাদের বিজনেসটাকে অনলাইনে কনভার্ট করতেছে। আর যেহেতু প্রতিনিয়ত অনলাইনে বিজনেস বাড়তেছে, এখন অনলাইনে বিজনেস বাড়তে গেলে এই বিজনেসগুলো পরিচালনা করার জন্য লোকের প্রয়োজন, এমপ্লয়ারের প্রয়োজন, দেন ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটাও কি প্রতিনিয়ত বাড়তেছে, ঠিক আছে? এমন আরো অনেক কারণ আছে যে কারণগুলোর জন্য আমরা ডিজিটাল মার্কেটিংটাকে পছন্দ করতে পারি বা ডিজিটাল মার্কেটিংটা আমরা করতে পারি। এখন ডিজিটাল মার্কেটিংটা যদি আমরা শিখতে চাই আমাদেরকে জানতে হবে যে আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি বিষয় শিখবো। ওই 1-2টা অ্যাড তৈরি করতে পারি, একটা বুস্ট রান করতে পারি, একটা অ্যাড রান করতে পারি, আর আমি ডিজিটাল মার্কেটার হয়ে গেলাম, বিষয়টা এমন না। পরিপূর্ণভাবে যদি আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই বা ডিজিটাল মার্কেটিং জানতে চাই, কি কি বিষয় আমাদের ডিজিটাল মার্কেটিং এর ভিতরে থাকবে এই বিষয়গুলো আমাদের জানা দরকার। ইফেক্টিভ কোন কোন বিষয়গুলো আমরা শিখবো এটা আমাদের দেখা দরকার, তাই না? আমি শুনলাম ডিজিটাল মার্কেটিং শিখবো আর আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করে ফেললাম, আমি ফেসবুকে একটা অ্যাড দিতে পারি, গুগলে একটা অ্যাড দিতে পারি, বাস ডিজিটাল মার্কেটার হয়ে গেলাম, বিষয়টা এমন না। ডিজিটাল মার্কেটিং এটা অনেক বড় একটা ফ্যাশন, এটা অনেক বড় একটা সেক্টর। এই সেক্টরটা আপনাকে টোটালটা আয়ত্ত করতে হবে, টোটালটা কভার করতে হবে। এরপর হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং বা নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করতে পারবেন বা প্রকাশ করতে পারবেন। আমরা দেখি আমাদের কোর্সে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে বা ডিজিটাল মার্কেটিং এর কোন কোন বিষয়গুলো আমরা আমাদের কোর্সে নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের কোর্স ফিচার্স। আমরা হচ্ছে
ফার্স্ট টাইম সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখবো। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে অনেক বিষয় আছে, যেগুলো এমন 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 কিছু সেক্টর আছে। এখন সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি জানি? সোশ্যাল মিডিয়া বলতে আমরা জানি ফেসবুক, দেন হচ্ছে ইউটিউব বা ইনস্টাগ্রাম, টুইটার, এগুলোই আমরা জানি সোশ্যাল মিডিয়া বলতে, তাই না? বাট এগুলোর বাইরেও আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে, যেগুলোর কি নাম আপনারা অনেকেই শুনেন না। ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো আমরা শিখবো। এখন কোনগুলোর নাম শুনেন না? রেডিট মার্কেটিং, টাম্বলার মার্কেটিং, এগুলোর নাম অনেকেই আপনারা শুনেন নাই, তাই না? কিন্তু এগুলো ফেসবুকের মতো অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যেগুলোতে মার্কেটিং এর খুবই গুরুত্বপূর্ণ কাজ করা হয় এবং ওই কাজগুলোর ডিমান্ড খুবই ভালো। ওই কাজগুলো হচ্ছে কি করব, আমরা শিখবো। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে মার্কেটিং সেক্টরগুলো আছে বা সোশ্যাল মিডিয়াতে যত ধরনের মার্কেটিং করা যায়, এই কাজগুলো আমরা করবো। এটা হচ্ছে কোর্স ফিচার্স, এখানে বিস্তারিত উল্লেখ করা না, জাস্ট টপিকটা শুধু টাস্ক দেওয়া হলো, ঠিক আছে? আমি বিস্তারিত নিচে আসতেছি। দেন হচ্ছে ফেসবুক অ্যাড বা ফেসবুক মার্কেটিং। এখানে হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ, ফেসবুক এপিআই সেটআপ, ফেসবুক শপ ম্যানেজমেন্ট, ফেসবুক তারপর হচ্ছে ক্যাটাগরি বেজ অ্যাড দেওয়ার যে অপশনগুলো আছে বা ক্যাটালগ সিস্টেম, এ টু জেড বিষয়, ফেসবুকের এ টু জেড বিষয়গুলো আমরা আমাদের কোর্সের মধ্যে নিয়ে আসবো। ধরুন হচ্ছে শপিফাই অ্যাডস বা শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট বা শপিফাই থেকে ফেসবুকে কিভাবে কানেক্টেড করে অ্যাড দিতে হয়, শপিফাই থেকে গুগলে কিভাবে কানেক্টেড করে গুগল শপিং অ্যাড দিতে হয়। এখন গুগল শপিং অ্যাড কোনটা এটা আপনারা জানেন না, কারণ বাংলাদেশে গুগল শপিং অ্যাড চলে না, এটা বাইরের দেশে চলে, বাট বাংলাদেশ থেকে করা যায়। তো এই বিষয়গুলো, এখন শপিফাই কি? শপিফাই হচ্ছে একটা ওয়েবসাইট, মানে আমরা যেরকম ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করি, তারপর হচ্ছে উইক্সি দিয়ে ওয়েবসাইট তৈরি করি, তারপর হচ্ছে কি বলে এটাকে যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করি, শপিফাই হচ্ছে এরকম একটা ওয়েবসাইট তৈরি করার মাধ্যম। ওই শপিফাই দিয়ে কিভাবে একটা পুরোপুরি ওয়েবসাইট তৈরি করতে হয় ক্লায়েন্টদের জন্য, ওই ওয়েবসাইট থেকে কিভাবে ফেসবুকে অ্যাড দিতে হয় বা কিভাবে গুগলে অ্যাড দিতে হয়, এই বিষয়গুলো আমরা আমাদের কোর্সে নিয়ে আসবো। দেন হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর হচ্ছে টুইটার অ্যাডস বা টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং থাকবে, পিন্টারেস্ট মার্কেটিং থাকবে, দেন হচ্ছে গুগল অ্যাডস বা গুগল অ্যাডওয়ার্ড, অর্থাৎ গুগলের খুঁটিনাটি যত বিষয় আছে এই বিষয়গুলো থাকবে। দেন হচ্ছে ইউটিউব অ্যাডস, ফিক্স মানে গুগল মার্চেন্ট সেন্টার, ঠিক আছে, জিএমসি অর্থাৎ গুগল মার্চেন্ট সেন্টার, ফিক্সড গুগল মার্চেন্ট সেন্টার, আর হচ্ছে গুগল শপিং অ্যাডস, বিং অ্যাডস, এই বিষয়গুলো হচ্ছে আমাদের কোর্সের মধ্যে থাকবে। এখন এর বাইরেও আরো কিছু বিষয় আছে যেগুলো আমি এখানে অ্যাড করি নাই। এখন আমার কোর্স মডিউলে আমি একটু শুরুতে বলে নিই, আমার কোর্স মডিউলে 70% টপিক অ্যাড করা আছে, বাকি 30% টপিক অ্যাড করি না। এখন কি জন্য অ্যাড করি নাই? এই যে আমি আপনাদেরকে আমার মডিউলটা দেখাচ্ছি বা বিভিন্ন জায়গায় আমার কোর্স মডিউলটা পাবলিশ হয়। এখন মনে করেন আমি যা শেখাবো, আমি আমার ভিতর থেকে বা আমি আমার জায়গা থেকে আমি রিসার্চ করে কোর্স মডিউল তৈরি করলাম, যে বিষয়গুলো আমি আপনাদেরকে শেখাবো। এখন আমার মডিউলটা যখন আমি পাবলিশ করলাম, অনেক প্রতিষ্ঠান দেখা গেছে, বড় কোনো প্রতিষ্ঠান না, ছোট ছোট অনেক প্রতিষ্ঠান আছে যারা আমার কোর্স মডিউলটা তারা কপি করে ফেলবে। স্টুডেন্টকে ওটা শেখাইতে পারবে কি পারবে না ডাজন্ট ম্যাটার, বাট আমার কোর্স মডিউলটা কপি করে তারা মার্কেটিং করে, বা এমন অনেক সময় হয়, যার জন্য আমার কোর্স মডিউলের 70% ওয়ালেস আমি 2020 থেকে কোর্স করাই, আলহামদুলিল্লাহ 2020 থেকে এই পর্যন্ত সব সময় আমার কোর্সে 70% কোর্স মডিউল আমার মডিউল পেজে অ্যাড করা হয়, বাকি 30% জাস্ট আমি শিখাইয়া দিই কোর্সের ভিতরে, যেটা আমি আমার মডিউলে দেখাই না। মানে গুরুত্বপূর্ণ যেই টপিকগুলো আছে এমন 30% আমি হাইট রাখি, যেটা হচ্ছে আমি ক্লাসের ভিতরে শুধু দেখাইয়া দিই, ঠিক আছে? এখন এর বাইরেও আপনাদেরকে দেখানো হবে রেডিট মার্কেটিং, টাম্বলার মার্কেটিং, ইয়াহু অ্যাডস, আউল মার্কেটিং, হটমেল মার্কেটিং, এই বিষয়গুলো আপনাদেরকে এর বাইরে দেখানো হবে। এগুলো হচ্ছে আমাদের কোর্সের ফিচার্স। তাহলে আমরা ফেসবুক মার্কেটিং দিয়ে আমাদের কোর্সটা শুরু করতে পারি, বা ফেসবুক মার্কেটিং দিয়ে আমরা আমাদের কোর্সটা মানে মডিউলটা আমরা এখানে শুরু করলাম। ফেসবুক মার্কেটিং এ আমরা কি কি শিখবো, ফেসবুক মার্কেটিং কি, ফেসবুক মার্কেটিং কেন, ফেসবুক মার্কেটিং শিখে কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে হয়, এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হবে। এগুলো প্রথম দিকে একটু বেসিক, আমাদের কোর্সটা সম্পূর্ণ বেসিক টু অ্যাডভান্স, নট অনলি অ্যাডভান্স, আওয়ার কোর্স ইজ বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। একদম শুরু থেকে আমাদের কোর্সটা শুরু হবে। আমাদের ফেসবুক মার্কেটিং এর শুরুতে দেখেন ফেসবুক পেজ ক্রিয়েট। এখন ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয় এটা আমরা অনেকেই জানি বা সবাই জানি, তারপরেও এটা আমরা আমাদের কোর্সের মধ্যে দেখাবো। ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, ওই পেজটাকে কিভাবে সাজাইতে হয়। আপনি হয়তো ফেসবুক পেজ তৈরি করা জানেন, আপনি আপনার মতো করে ফেসবুক পেজ সাজানোর যে বিষয়টা সেটাও আপনি হয়তো বা জানেন, বাট বিজনেস করতে গেলে একটা ফেসবুক পেজ কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, বিজনেস করতে গেলে একটা ফেসবুক পেজ কিভাবে সাজাইতে হয়, গুছাইতে হয়, ওইটা হয়তো আপনার অজানা। তো ওই বিষয়গুলো আমরা আমাদের কোর্সের মধ্যে নিয়ে আসবো।
তারপর হচ্ছে ফেসবুক পেজে কিভাবে শপ তৈরি করতে হয়, এটা হয়তো আপনারা জানেন না, কারণ এটা যারা কাজ করে তারা ব্যতীত এটা জানার কথা না। ঠিক আছে, ফেসবুক ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট তৈরি, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে এটা কিভাবে আপনি ঠিক করবেন। অনেক সময় ক্লায়েন্টদের বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়, তাদের অ্যাকাউন্টটা প্রোটেক্ট করতে হয় বা ঠিক করে দিতে হয়, এই কাজগুলো এবং এটার খুব ভালো পরিমাণ ডিমান্ড। আমি মার্কেট প্লেসে এটার কাজ করছি হচ্ছে $400, $250 শুরু করছিলাম, পরবর্তীতে এটা আমি $400 পর্যন্ত নিয়ে গেছি, যে ক্লায়েন্টের একটা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে ওটাকে রিপেয়ার করে দেওয়া, $400 সার্ভিস। ঠিক আছে, আপনারা শুরু থেকে 200 বা 300 এর ভিতরে সার্ভিস দিতে পারবেন। ফেসবুক অ্যাড পলিসি কি কি, অ্যাড পলিসির কি কি কারণে আপনার অ্যাড অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়, কি কি কারণে অ্যাড অ্যাকাউন্টে আপনার রিচ কম আসে। এখন এগুলাই কিন্তু ছোট ছোট বিষয় মনে হলেও একজন প্রফেশনাল মার্কেটারের জন্য এই বিষয়গুলো কিন্তু জানা খুবই জরুরি। আমি একটা অ্যাড রান করে দিলাম আর ডিজিটাল মার্কেটিং হয়ে গেলাম, বারবার এই কথাটা বলতেছি, বিষয়টা এমন না। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, অ্যাড পলিসি কি কি, অ্যাড অ্যাকাউন্টগুলো কি জন্য ডিসেবল হয়, ফেসবুক অ্যাড অ্যাকাউন্টগুলো কি জন্য রিচ কম আসে, কি জন্য আপনার মানে সেল কম আসে, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এবং অন্যান্য সেক্টরে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা আমাদের কোর্সে নিয়ে আসবো। এখন সবগুলাই তো দেখেন এভাবে আসলে ধরে ধরে দেখানো যাবে না, আমি মেন কয়েকটা বিষয় আপনাদেরকে এখান থেকে দেখাই এবং আমি এই যে মডিউলটা আছে এটা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, আপনারা ওখান থেকে দেখতে পারবেন এবং এই কাজগুলো করে কিভাবে ইনকাম করা যায় বা মানুষ কি পরিমাণ ইনকাম করতেছে এই বিষয়গুলোও সামনে নিয়ে আসবো, মানে এখনই দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর দেখেন ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন পদ্ধতি, তারপর হচ্ছে 3 ধরনের ফেসবুক বিডিং এর পদ্ধতি। এখন এগুলো তো আপনারা আসলে বুঝবেন না, আমি বললেও আপনারা তো যারা জানেন তারা বুঝবেন, যারা জানেন না তারা আসলে বুঝবেন না। ফেসবুক পিক্সেল সেটআপ আমরা দেখব, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, তারপর হচ্ছে 13 ধরনের ফেসবুক ক্যাম্পেইন সেটআপ এবং স্ট্র্যাটেজি। ফেসবুকে যে অ্যাডগুলো দেওয়া যায় এরকম ইফেক্টিভ 13টা সিস্টেম আমরা শিখবো ইনশাআল্লাহ, যে ফেসবুকে 13 ধরনের কিভাবে অ্যাড দেওয়া যায় এই সিস্টেমগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তারপর যে বিভিন্ন ধরনের অ্যাড ফরম্যাট, অ্যাড সেট এবং অপটিমাইজেশন প্রসেস, অর্থাৎ আমি একটা অ্যাড তৈরি করলাম, ওই অ্যাডটা আমার চলতেছে কিন্তু ওই অ্যাডের মধ্যে রেজাল্ট কেন খারাপ আসতেছে বা অ্যাডের রেজাল্ট ভালোই আছে, কোন কিওয়ার্ডটা পরিবর্তন করলে, কোন প্রসেসটা, কোন সিস্টেমটা একটু পরিবর্তন করলে আমার অ্যাডের রেজাল্টটা আরো ভালো আসতে পারে, এই যে এডিটিং যে সিস্টেমটা এটা হচ্ছে আমরা দেখব। এরকম ফেসবুকের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, এই ছোটখাটো বিষয় তো থাকবেই, বাট গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো আমরা ফেসবুক মার্কেটিং এর মধ্যে দেখবো ইনশাআল্লাহ। ফেসবুক মার্কেটিং এর পরে আমাদের আছে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিংও এখানে আরো আমরা সংক্ষেপে করে ফেলছি, মানে এখানে লিখে ফেলছি আর কি সংক্ষেপে, নয়তো তো অনেক বড় হয়ে যাবে। ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে ইনস্টাগ্রাম মার্কেটিং কি, ইনস্টাগ্রাম মার্কেটিং এ কিভাবে কাজ করে, ইনস্টাগ্রাম প্রোফাইল, বিজনেস প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় এবং ইনস্টাগ্রামের বিজনেস প্রোফাইল কিভাবে কাস্টমাইজেশন করতে হয়। এখন বিজনেস প্রোফাইল এটা কাদের জন্য, বিজনেস প্রোফাইল এটা আমার জন্য প্লাস আমার ক্লায়েন্টদের জন্য। এখন আমার জন্য কেন, কারণ আমি যে ডিজিটাল মার্কেটিং করে সার্ভিস দিতেছি, সার্ভিস দেওয়া এটা আমার একটা বিজনেস না, ডেফিনেটলি এটা আমার একটা বিজনেস। এখন আমার বিজনেসটাকে ফার্স্ট অফ অল আমার গ্রো করতে হবে, দেন ক্লায়েন্টের বিজনেস আমি গ্রো করতে পারবো, তাই না? এখন আমি যদি ধরে নেন আমি দর্জি, আমি টি শার্ট বানাইতে পারি বা আমি শার্ট বানাইতে পারি, প্যান্ট বানাইতে পারি। এখন আমি নিজের শার্ট আর নিজের প্যান্ট অন্যান্য দোকান থেকে তৈরি করে আনি, তাহলে আমি আমার কাস্টমারের শার্ট প্যান্ট কিভাবে তৈরি করব? কাস্টমারের শার্ট প্যান্ট তৈরি করার জন্য প্রথম শর্ত হচ্ছে আগে নিজের শার্ট প্যান্ট তৈরি করা, মানে করতে পারা, তাই না? সেজন্য আমরা যে ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতেছি এটাও তো আমাদের একটা বিজনেস। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের বিজনেসটা আমাদের গ্রো করতে হবে। আমাদের বিজনেস যদি আমরা গ্রো করি দেন আমি ক্লায়েন্ট পাচ্ছি, কারণ ক্লায়েন্টদের মাধ্যমে আমার বিজনেস গ্রো হচ্ছে, এরপর হচ্ছে আমি আমার ক্লায়েন্টদের বিজনেস গ্রো করে দেবো, তাই না? কিভাবে ইনস্টাগ্রাম শপ তৈরি করতে হয়, কিভাবে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে হয়, অর্থাৎ যাদের মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে আরো সহজ করতে পারি বা যাদের মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে আরো খুব ইফেক্টিভ করতে পারি, এই বিষয়গুলো আমরা শেখাবো। ইনস্টাগ্রাম অ্যাডস কিভাবে কাজ করে এবং কিভাবে রিচ বাড়ানো যায়, যে বললাম না যে অ্যাড দিয়ে দেওয়ার নামেই মার্কেটিং করতে জানা না, এটার ভিতরে আরো অনেক মেকানিজম আছে, এই মেকানিজমগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। এরকম অনেকগুলো বিষয় আছে, আমি এটা দিয়ে দিব না, আপনারা হচ্ছে আমাদের মডিউলটা পড়বেন, পড়লেই হচ্ছে ওখানে বিস্তারিত বুঝতে পারবেন। ঠিক আছে, আমি হচ্ছে এগুলা দিয়ে কতটুকু ইনকাম করা যায় না যায় ওই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে দেখাই। ধরো যে পিন্টারেস্ট মার্কেটিং দেখবো, গুগল অ্যাডস এর যাবতীয় যত বিষয় আছে, অর্থাৎ আপনি
আপনার জীবনে চোখে দেখা যত ধরনের বিজ্ঞাপন আপনি দেখছেন, ওয়েবসাইটের ভিতরে হোক, অ্যাপসের ভিতরে হোক, ইউটিউবের ভিতরে হোক, ফেসবুকের ভিতরে হোক, তারপর হচ্ছে বিভিন্ন সেক্টরে হোক, ইমেলের ভিতরে হোক, মেসেজের ভিতরে হোক, যত ধরনের বিজ্ঞাপন দেখছেন আপনার জীবনে, সকল বিজ্ঞাপন আপনি গুগল অ্যাডস অ্যান্ড ফেসবুক অ্যাডস এর মাধ্যমে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ, এবং ওগুলো আমরা শিখাবো। ঠিক আছে, আমি আর বিস্তারিতভাবে আলোচনা করলাম না, আপনারা হচ্ছে এগুলা নিজেরা পড়বেন। আমি মডিউলটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব না, আপনারা হচ্ছে মডিউলটা পড়বেন, দেন ওখান থেকে আপনারা বুঝতে পারবেন। তারপর হচ্ছে ফিক্সড গুগল মার্চেন্ট সেন্টার, এটাও গুগলের আরেকটা পার্ট, অ্যাডভান্স বিষয়, ওটাও আমরা আপনাদেরকে দেখাবো। ইউটিউব মার্কেটিং এর যাবতীয় বিষয় দেখাবো, বিং অ্যাডস দেখাবো, দেন হচ্ছে মার্কেট প্লেস দেখাবো। এখন যা আপনাদেরকে দেখাবো, যা শিখাবো, এইগুলা শিখানোর মাধ্যমেই তো আর আপনাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। এগুলা শিখানোর পরে আপনারা কি এগুলা দিয়ে কাজ করতে পারবেন কি না, এটা হচ্ছে আমাদের জানার বিষয়, তাই না? আমি আপনাকে অনেক কিছু শিখাইলাম, বাট ওটা শিখে আপনি কাজ করতে পারলেন না, বা ওটা শিখে আপনি কাজ করতে পারেন না, ওই শিখার তো আসলে কোনো ভ্যালু নাই, বা ওটার কোনো মূল্য নাই। আপনাকে শেখার পর যে জিনিসটা আপনি শিখছেন, ওটা দিয়ে আপনি কাজ করতে পারতেছেন কিনা, এটা হচ্ছে আমাদের ভাবার বিষয়, বা এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন আমরা আপনাদেরকে কিভাবে কাজ করাবো এই কথাটা একটু পরে বলি, এর আগে দেখাই এগুলা শিখে মানুষ কাজ করতে পারতেছে কিনা। এখন এগুলা শেখার পর মানুষ কাজ করে কয়েকটা সাইডে, এর মধ্যে একটা সাইড হচ্ছে ফাইবার, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এখন অনেকে বলে যে নতুনদের জন্য মার্কেট প্লেস এটা আসলে খুবই কঠিন একটা বিষয়। হ্যাঁ, কঠিন একটা বিষয়, যতক্ষণ পর্যন্ত আপনি পারবেন না ততক্ষণ পর্যন্ত কঠিন, যতক্ষণ পর্যন্ত আপনি পারবেন বা যখন আপনি পারবেন তখন আর কি না, এটা কঠিন না, না পারলে তো সবটাই কঠিন, তাই না? তাহলে এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এখন মার্কেট প্লেস কি, এটা যারা জানেন ভালো, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি। মার্কেট প্লেস হচ্ছে, ধরে নেন একটা ইলেকট্রিশিয়ান দোকান। এখন ইলেকট্রিশিয়ান দোকানের মধ্যে কয় ধরনের লোক থাকে? এক ধরনের লোক হচ্ছে আমরা যাই আমাদের বাসার মধ্যে সার্ভিস দেওয়ানোর জন্য, আমার বাসায় একটা ফ্যান লাগানো দরকার, ইলেকট্রিশিয়ান দোকানে আমি যাই, গিয়ে একজন সার্ভিসম্যানকে সাথে করে নিয়ে আসি। তাহলে ইলেকট্রিশিয়ান দোকানে, যেগুলো দোকানে ইলেকট্রিসিটির মালামাল পাওয়া যায়, বা ওই ধরনের দোকানে কয় ধরনের মানুষের চলাফেরা থাকে? দুই ধরনের। এক ধরনের মানুষ হচ্ছে যারা সার্ভিস দেয়, আরেক ধরনের মানুষ হচ্ছে যারা সার্ভিস নেয়। ঠিক আছে, আপনারা কি আমার কথাটা বুঝতেছেন? একটু আমার সাথে মুখে কথা বলেন, আমার কথাটা কি আপনারা বুঝতেছেন? একটু মাইক্রোফোন অন করে আপনারা কথা বলেন। বুঝতে পারছি। হ্যাঁ, ইলেকট্রিশিয়ান দোকানে দুই ধরনের মানুষের চলাফেরা থাকে। এক ধরনের মানুষ হচ্ছে যাদের সার্ভিস প্রয়োজন, আরেক ধরনের মানুষ হলো যারা টাকার বিনিময়ে সার্ভিস দেয়। মার্কেট প্লেস হচ্ছে সেম এরকম একটা বিষয়, মার্কেট প্লেস সেম এরকম একটা বিষয়। এখানে দুই ধরনের, যেমন আমরা দিন দিন অনলাইনে বিজনেস বাড়তেছে, এখন অনলাইনে বিজনেস বাড়তেছে, অনলাইনে তো এমপ্লয়ারও বাড়ানোর দরকার। এখন যারা বিজনেস করতেছে তারা এমপ্লয়ারদেরকে খুঁজে কিভাবে পাবে, অথবা যারা ফ্রিল্যান্সিং করতে চায় তারা বিভিন্ন কোম্পানিকে কিভাবে খুঁজে পাবে, এই দুইটা সমন্বয়ে বিভিন্ন এজেন্সি মিলে তারা মার্কেট প্লেস তৈরি করছে, বা বিভিন্ন সংগঠন থেকে মিলে তারা মার্কেট প্লেস তৈরি করছে। এখন এই মার্কেট প্লেসে আমি উদাহরণ দিয়ে বলতেছি আর কি এটা। এখন এই মার্কেট প্লেসে দুই ধরনের লোক থাকে, এক ধরনের লোক হচ্ছে যারা সার্ভিস দেয়, আর এক ধরনের লোক হচ্ছে কি যারা সার্ভিস নেয়। এখন যাদের সার্ভিস প্রয়োজন, অর্থাৎ যাদের কোম্পানি আছে, যাদের বিজনেস আছে, যাদের সার্ভিস প্রয়োজন, তারা এই মার্কেট প্লেসে এসে কি করে খুঁজে, যে লোক পায় কিনা, লোক খুঁজে। আর যারা হচ্ছে কাজ করতে পারে, যারা সার্ভিস দেয়, আমাদের মতো যারা সার্ভিস দেয়, তারা এখানে এসে প্রোফাইল তৈরি করে এবং প্রোফাইলে লিখে দেয় যে হ্যাঁ আমি সার্ভিস দিতে পারি, আপনি চাইলে আমাকে হায়ার করতে পারেন। আমি ফর এক্সাম্পল এই বিষয়টা বললাম, তাই না? তাহলে আপাতত ধরে নেন আমি একজন ক্লায়েন্ট, আমার সার্ভিসের প্রয়োজন, আমি সার্ভিস নিতে চাচ্ছি, দিতে চাচ্ছি না, নিতে চাচ্ছি। এখন আমার কি সার্ভিস নিতে চাচ্ছি? আমি ফেসবুক মার্কেটিং এর সার্ভিস নিতে চাচ্ছি। তাহলে আমি মার্কেট প্লেসে আসবো, আসার পর এখন এখানে লিখবো আমি ফেসবুক মার্কেটিং। খোঁজার জন্য তো আমাকে এখানে লিখতে হবে নাকি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমি চাচ্ছি যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যারা পারে এমন লোকদেরকে আমি খুঁজতেছি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যারা পারে এমন লোকদেরকে আমি খুঁজতেছি। ঠিক আছে, এখন এমন লোকদেরকে খুঁজে এখানে অনেকেই থাকবে
যাদেরকে আমার ভালো লাগবে আমি তাদেরকে হচ্ছে বা তাকে হচ্ছে আমি হায়ার করব। এখন এখানে দেখেন অনেক লোক আছে, প্রায় ৭৭,০০০ প্লাস লোক আছে যারা ফেসবুক মার্কেটিং সার্ভিস দিতেছে। আমি এটাকে একটু এখন দেখেন এই যে একজন ভাই উনি ফেসবুক মার্কেটিং সার্ভিস দিতেছে, অলরেডি ফেসবুক মার্কেটিং এর কাজ জানে। এখন ধরে নিলাম সে ফেসবুক মার্কেটিং এর সকল কাজেই জানে, তাহলে আমি যদি একটু তার প্রোফাইলটা দেখি, তার প্রোফাইল না মানে হচ্ছে এখন যারা বুঝবেন তাদের জন্য সহজ হবে, যারা বুঝবেন না তাদের জন্য একটু কঠিন হতে পারে। এখন ধরেন একটা ফেসবুক অ্যাকাউন্টে সে পোস্ট করছে যে আমি ফেসবুক মার্কেটিং এর কাজ পারি বা আমি ইউটিউব মার্কেটিং এর কাজ পারি, ধরেন এমন একটা পোস্ট করছে। এখন তার পোস্টে ক্লায়েন্টরা অনেকে রিয়েক্ট করছে, এই পোস্ট থেকে হচ্ছে অনেক ক্লায়েন্ট তাকে হায়ার করছে, এমন কিছু একটা। তাহলে ফেসবুকে অর্থাৎ আমরা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করি, ওই অ্যাকাউন্টটাকে আমরা আমাদের মতো করে সাজাই এবং আমরা একটা পোস্ট করি যে আমি ফেসবুক মার্কেটিং এর কাজ জানি, আরেকটা পোস্ট করতে পারি যে আমি ইউটিউব মার্কেটিং এর কাজ জানি, আরেকটা পোস্ট করতে পারি যে আমি ইউটিউব মার্কেটিং এর কাজ জানি বা গুগল মার্কেটিং এর কাজ জানি, এভাবে আর কি আমরা বিভিন্ন পোস্ট করতে পারি। এখন এগুলাকে মূলত পোস্ট বলা হয় না, এগুলাকে বলা হয় গিগ। এখন আপনাদের বোঝার সুবিধাতে আমি পোস্ট বললাম। এখন আমি ওনার এই পোস্টটা একটু দেখি, ওনার এরকম আরো অনেকগুলো পোস্ট আছে। উনি ফেসবুক মার্কেটিং এর কাজ পারে, আবার ধরে নেন উনি ইউটিউব মার্কেটিং এর কাজ জানে, আবার ধরে নেন উনি গুগল মার্কেটিং এর কাজ জানে। এখন ওনার প্রোফাইলে সবগুলারই কি পোস্ট করা আছে, বাট আমি ওনার ফেসবুক মার্কেটিং এর পোস্টটা দেখতেছি। এখন দেখেন উনি ফেসবুক মার্কেটিং এর মধ্যে এই পর্যন্ত মানে উনি এই পোস্টের মাধ্যমে এই পর্যন্ত 735টা ক্লায়েন্টের অর্ডার উনি কমপ্লিট করছে। উনি এই পোস্টের মাধ্যমে ফেসবুক মার্কেটিং সার্ভিস দিয়ে 735টা ক্লায়েন্টের অর্ডার উনি এখানে কি করছে, কমপ্লিট করছে। উনি 250 ক্লায়েন্টের অর্ডার কমপ্লিট করছে, উনি 774টা ক্লায়েন্টের অর্ডার কমপ্লিট করছে, উনি 216টা ক্লায়েন্টের অর্ডার কমপ্লিট করছে, ঠিক আছে। উনি 85, উনি 108, উনি 731 এরকম কি ক্লায়েন্টের অর্ডার ওনারা কমপ্লিট করছে। এবং অনেকে আছে যারা একটা ক্লায়েন্টের অর্ডারও পায় নাই, এমনও লোক পাওয়া যাবে। আমি সবগুলো আপনাদেরকে বলবো যে আমি আপনাদেরকে লোক দেখাচ্ছি বিষয়টা এটা না, আমি আগে এটা বলতেছি পরে আবার ওইটা বলবো যে কাজ যারা পায় না কোন রিজনে কোন কারণে তারা কাজ পায় না, ওটাও আপনাদের সাথে মানে আলোচনা করব। তাহলে আমি তার প্রোফাইলটা দেখি, সে 735টা ক্লায়েন্টের কাজ এই পোস্টের মাধ্যমে ইতিমধ্যে করে ফেলছে এবং একটা কাজ অলরেডি তার মানে পেন্ডিং এ আছে, মানে এই কাজটা করতেছে, এই কাজটা করে সে ডেলিভারি দিবে, ঠিক আছে। এটা হচ্ছে তার কাজের মূল্য। দেখেন এখানে হচ্ছে $75। এর আগে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, ধরে নেন ঈদের টাইমে আমরা পাঞ্জাবি বানাই না, অনেকেই শখ করে বা অনেকেই রেগুলার পাঞ্জাবি পরি বা অনেকেই মাঝে মধ্যে পাঞ্জাবি বানাই। এখন যখন আমরা পাঞ্জাবি বানাই স্বাভাবিকভাবে দোকান থেকে পাঞ্জাবি বানাইলে মজুরি নেই কত, ধরে নেন 400 টাকা। একটু যদি কোয়ালিটিফুল করে বানাই, পাইপিং টাইপিং দিয়ে বানাই, মজুরি নেই কত 500 টাকা। যদি আরো ইফেক্টিভ করে বানাই, একদম কি বলে যে বোতাম খুব ভালো ভালো বাটন দেই বা ভালো ভালো পাইপিং দিয়ে অনেক ডিজাইন করে বানাই, তখন ওটার দাম নেই কত। এখন পাঞ্জাবি তো আসলে ভাই এমন ডিজাইন হয় না, মেয়েদের জামার অনেক ডিজাইন হয়। এখন তারা স্বাভাবিক জামা সেলাই করতে মনে হয় 200 টাকা নেই, একটু ভালো করে ডিজাইন করে সেলাই করলে 250 বা 300 টাকা। আরো ডিজাইন একদম কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন করলে তখন টাকা নেই কত 400 টাকা বা 500 টাকা, মজুরি নেই। এখন কাজের কিন্তু ধরন আছে, প্রতিটা কাজেরই কি আছে, ধরন আছে। ফাইবারে আমরা যে কাজ করি আমাদের কাজের একটা ধরন থাকে, যে আমি একবারে বেসিক একটা কাজ করে দিব। দেখেন উনি কি করে দিবে, সেট আপ ফেসবুক বিজনেস পেজ, যে ক্লায়েন্টের ফেসবুক পেজটা সে কি করে দিবে, সেট আপ করে দিবে। বিজনেস ম্যানেজার, অ্যাড এসএসি, পিক্সেল এন্ড ইনস্টাগ্রাম উইথ শপিফাই অর ওয়ার্ডপ্রেস। মানে ওয়ার্ডপ্রেস বা শপিফাই, ওয়ার্ডপ্রেস মানে হচ্ছে মানে ওয়েবসাইটের সাথে আর কি। এখন ওয়েবসাইটগুলো শপিফাইয়ের হতে পারে, ওই যে আমরা যেটা বললাম যে আমরা আমাদের ক্লাসে শপিফাইটা দেখাবো, ঠিক আছে। এখন শপিফাই হতে পারে বা হতে পারে স্বাভাবিক যে ওয়েবসাইটগুলো আছে যেটা আমরা ওয়ার্ডপ্রেস হিসেবে চিনি, ওইগুলোর সাথে আর কি পিক্সেল সেটআপ করে উনি একটা ফেসবুকে অ্যাড তৈরি করে দিবেন। এই অ্যাড তৈরি করে দেওয়ার জন্য উনি সময় নেবে কত দিন, 3 দিন, এবং এটার জন্য উনি পেমেন্ট নিতেছে কত $75। একটু অ্যাডভান্স ভাবে কাজ করে দিবে, ওটার জন্য সময় নেবে কত দিন, 7 দিন, ঠিক আছে। এবং এখানে উনি সার্ভিস দিবে বেসিক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ, অ্যাডভান্স অ্যাড ক্যাম্পেইন না, বেসিক অ্যাড
বেসিক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ, মানে মানে খুব নরমাল ভাবে না, একটু কোয়ালিটিফুল করে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা সেটআপ করে দিবে। এর জন্য উনি পেমেন্ট নিচ্ছে কত, $275, একদম প্রিমিয়াম লেভেলের উনি সার্ভিস দিবে। এই সার্ভিসগুলো উনি দিবে মানে অ্যাডভান্স ভাবে ফেসবুকে কনভার্সন ট্র্যাকিং করে, ঠিক আছে, তারপর হচ্ছে মানে হাই কনভার্সন অডিয়েন্স, মানে একদম হাই লেভেল ভাবে উনি ফেসবুক মার্কেটিং এর কাজটা করে দিবে। এর জন্য উনি সময় নিবে 10 দিন এবং পেমেন্ট নিবে কত, $775। এখন এই মার্কেট প্লেসে কাজগুলো সাধারণত প্রিমিয়াম কোয়ালিটির হয়। মার্কেট প্লেসে কাজগুলো সাধারণত কোন কোয়ালিটির হয়, প্রিমিয়াম কোয়ালিটির কাজ হয়। এখন উনি কিছু কাজ করছে প্রিমিয়ামের, কিছু কাজ করবে স্ট্যান্ডার্ড, বা কিছু কাজ করবে হচ্ছে কি বেসিক, এটাই স্বাভাবিক। তাহলে আমরা স্ট্যান্ডার্ডটাকে ধরতে পারি, মিডিল অবস্থায় ধরতে পারি, কিছু কম বেশি হবে। এখন মিডিল অবস্থায় যদি আমরা ধরি তাহলে দেখেন উনি এই পর্যন্ত কাজ করছে কয়টা, 735, 735 ইন্টু যদি উনি 275, ওকে 275 করে নেয়, তাহলে উনি দেখেন কি পরিমাণ এখান থেকে মানে ডলার জেনারেট করছে, টাকা না, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, এগুলা কিন্তু মানে আমি আপনাদেরকে ভাওতাবাজি দেখাচ্ছি না, একদম লাইভ, এগুলো আপনারা মার্কেট প্লেস থেকে রিসার্চ করে দেখতে পারেন। আমি ওনার একটা প্রোফাইল দেখলাম, আমি যদি ওনার প্রোফাইলটা দেখি, দেখেন ওনার প্রোফাইলের মধ্যে ফেসবুক মার্কেটিং করে উনি এই পর্যন্ত সার্ভিস দিচ্ছে 216টা। ওনার বেসিক $50, স্ট্যান্ডার্ড $150, প্রিমিয়াম $200। একটু হিসাব করে দেখবেন যে উনি ফেসবুক মার্কেটিং থেকে কি পরিমাণ ইনকাম করছে। এখন উনি যদি ফেসবুক মার্কেটিং থেকে ইনকাম করতে পারে, ওনারা ইনকাম করতে পারে, ওনারাও তো কোনো না কোনো দিন আমাদের মতো কোনো ট্রেনারের কাছ থেকে ক্লাস শিখছিল, ফেসবুক মার্কেটিং কি সেটা জানতো না, ডিজিটাল মার্কেটিং কি সেটা জানতো না, মোবাইল ফোন কি সেটা বুঝতো না। ওনাদেরও তো কখনো না কখনো এমন একটা পজিশনে ছিল, তাই না? বাট ওনারা যদি ওই পজিশন থেকে উঠে এখন বর্তমানে স্ট্যান্ড আপ পজিশনে মুভ করতে পারে, তাহলে আমরাও করতে পারবো। এটা আহামরি কঠিন কোনো কাজ না, বাট এর জন্য প্রয়োজন হচ্ছে আপনার সঠিক গাইডলাইন এবং আপনার নিজের কি আত্মবিশ্বাস। যদি আপনার আত্মবিশ্বাস থাকে ইনশাআল্লাহ অবশ্যই করতে পারবেন। আমি ফেসবুক মার্কেটিংটা দেখাইলাম, দেখেন আমরা যদি একটু গুগল অ্যাডটা দেখি, গুগল অ্যাডস দেখেন, গুগল অ্যাডস এর মধ্যে হিউজ পরিমাণ কাজ। উনি $80 বেসিক পেমেন্ট নিচ্ছে, $80 1000 প্লাস কাজ করছে। উনি বেসিক পেমেন্ট নিচ্ছে $100, বেসিক, প্রিমিয়াম মানে বেসিক, তারপর হচ্ছে মিডিয়াম, তারপর হচ্ছে অ্যাডভান্স, 3 ধরনের কিন্তু মানে প্রিমিয়াম 3 ধরনের কাজ আছে, তাই না? দেখছি আমরা। তাহলে উনি দেখেন 431টা সার্ভিস দিছে, বেসিক নিচ্ছে $295, এরা টপ লেভেলে আছে। বেসিক নিচ্ছে কত, 295, স্ট্যান্ডার্ড 395, প্রিমিয়াম 895। এ পর্যন্ত সে সার্ভিস দিছে কি মোটামুটি হিউজ পরিমাণ সার্ভিস দিছে। সে পর্যন্ত 431টা মানে এই পুশ থেকে 431টা সার্ভিস দিতে। আপনি যতগুলাই দেখেন না কেন সবগুলাই কি সেম, একই রকম ম্যাক্সিমাম গুলাই কাজ করা। এবং এখন কিছু কিছু আছে যারা কাজ পায় না, কিছু কিছু আছে যারা কাজ করতে পারে না, ঠিক আছে। এখন যারা কাজ করতে পারে না তাদের কারণটা কি, তারা কেন কাজ করতে পারে না? কাজ করতে না পারার কারণ হচ্ছে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, উদাহরণটা দিলেই আপনি খুব সহজে বুঝে যাবেন। আমি আর দেখাইলাম না, আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দিলে আপনি খুব সহজে বুঝবেন। সেটা হলো, আমরা ঈদের সময় চুল কাটতে যাই দোকানে, আমরা চুল কাটি। এখন যে টাইমে আমরা দোকানে চুল কাটি, দেখবেন আমাদের বাজারের মধ্যে একটা দোকান আছে, যে দোকানের মধ্যে চুল কাটতে 50 টাকা নেই, কিন্তু ওই দোকানে খুব বেশি একটা লুক থাকে না। আবার আরেকটা দোকান দেখবেন যে দোকানে চুল কাটতে 100 টাকা নেই, কিন্তু ওই দোকানে সিরিয়াল লেগে থাকে। এখন আপনি কোন দোকান থেকে চুল কাটেন? অবশ্যই যে দোকানে সিরিয়াল লেগে থাকে ওই দোকান থেকেই আমরা বেশি টাকা দিয়ে ওই দোকান থেকে চুল কাটি। কিন্তু যে দোকানে সিরিয়াল নাই ওই দোকানে কম টাকা দিয়েও চুল কাটি না। এখন কেন? এর কারণটা কি, রিজনটা কি? রিজনটা হলো তাদের কোয়ালিটি, তাদের এক্সপিরিয়েন্স বা তাদের যোগ্যতা। যেই দোকানে চুল কাটতে 100 টাকা নেই, যে দোকানে চুল কাটতে 50 টাকা নেই, দুইজনের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, দক্ষতা এক না, ভিন্নতা, আকাশ পাতাল ব্যবধান। যার জন্য আমরা কি করি, ওই যে দোকানের টাকা বেশি নেই ওই দোকান থেকে চুল কাটি, কারণ তার যোগ্যতা বেশি, তার এক্সপিরিয়েন্স ভালো, তার কাজের কোয়ালিটি ভালো। সেম আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি বা মার্কেট প্লেসে বাইরে কাজ করি, তখন আমাদের
এমন টাইমে আমরা কাজ পাবো যেই টাইমে আমার কাজের দক্ষতা আমি বাড়াইতে পারবো, যেই টাইমে আমার কাজের কোয়ালিটি আমি ভালো করতে পারবো, ওই টাইমে আমি কাজ পাবো। যদি আমার কাজের দক্ষতা না থাকে, যদি আমি ভালোভাবে কাজ করতে না পারি, ওই টাইমে আমি কি পারবো না, কাজ করতে পারবো না। তাহলে কাজ করার জন্য বা কাজ পাওয়ার জন্য প্রথম শর্ত হলো আমাকে ভালোভাবে কাজগুলো করতে হবে বা আমাকে ভালোভাবে কাজগুলো শিখতে হবে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, আমাদের আইপিএস এ খুব বেশি একটা চার্জ নাই, যে কোনো টাইমে মানে বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হয়ে গেলেও আমি আপনাদের সাথে ফোনের মাধ্যমে কথা বলবো। এর আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। আচ্ছা, আমি ক্লাসটা রেকর্ডটা সেভ করে দিই।